আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। মানবিক করিডোর নিয়ে সরকারের ব্যাখ্যায় কাটেনি সন্দেহ সংশয়। ভারতের সঙ্গে সংলাপে সৌদি আরবকে নিরপেক্ষ ভেন্যু মনে করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। কাতারের উপহারের উড়োজাহাজ গ্রহণের ঘোষণা পেন্টাগনের সংস্কারের ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক খালেদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। রাখাইনের জন্য মানবিক করিডোর নিয়ে অনেক প্রশ্ন, নানা আলোচনা সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এরপরেও রয়েছে অনেক প্রশ্ন। সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। তাদের সন্দেহ, অবিশ্বাস এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীজন সেনাবাহিনীরও ভিন্ন বক্তব্য রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। যদিও মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উল্লেখ করছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে 3 মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্ব নেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউসে আমন্ত্রণ পাওয়া মানেই সম্মানজনক নয়, বরং ওই আমন্ত্রণের সাথে থাকে প্রকাশ্যে অপমানিত হওয়ার ঝুঁকিও। হোয়াইট হাউসের বৈঠক মাঝে মাঝেই উস্কানি ও বিব্রতকর মুহূর্তে গিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে বৈঠক এর চূড়ান্ত উদাহরণ। গতকাল বুধবারের ওই বৈঠকটি যেন ছিল তাকে হেনস্থা করার জন্য আগে ভাগে প্রস্তুত করা সুসজ্জিত এক মঞ্চ। তবে এবারের পর্বে বাড়তি অনুষঙ্গ হিসেবে ছিল হঠাৎ আলো নিভিয়ে ফেলা, বড় স্ক্রিনে দীর্ঘ ভিডিও চালানো আর পুরনো খবরের কাটিংয়ের স্তূপ এনে হাজির করা। পুরো প্রস্তুতি থেকে এটি স্পষ্ট যে এই দৃশ্যপাটের পুরোটাই আগেভাগে তৈরি করা। টেলিভিশন ক্যামেরার সামনে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কিছুটা স্বাভাবিক আলাপচারিতা চলছিল। এর মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করানো যাবে যে দক্ষিণ আফ্রিকায় হোয়াইট জেনোসাইড এর ঘটনা ভিত্তিহীন? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল বুধবার বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে জরুরি আলোচনার জন্য সৌদি আরব একটি নিরপেক্ষ ভেন্যু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি PMLN-এর প্রধান নওয়াজ শরীফের সঙ্গে পরামর্শ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে টিভি চ্যানেলের কয়েকজন সংবাদ উপস্থাপকের সঙ্গে আলাপকালে শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ এই 4টি বিষয়ই ভারত পাকিস্তান সংলাপের মূল আলোচ্য বিষয় হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন সেই প্রেক্ষাপটে তৃতীয় কোনো দেশে আলোচনা হতে পারে কিনা এমন এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে গ্রহণযোগ্য মনে হয় না, কারণ ভারত কখনোই এতে রাজি হবে না। তবে আলোচনায় অংশ নেয় একজন ব্যক্তি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করছেন সৌদি আরব এমন একটি তৃতীয় দেশ হতে পারে যেখানে দুই দেশই আলোচনার জন্য একমত হতে পারে। ভারত চায় সন্ত্রাসবাদ ইস্যুতে কথা বলতে আর পাকিস্তান চায় কাশ্মীর ইস্যুকে প্রাধান্য দিতে। এমন এক প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ এই 4টি বিষয়ে আলোচনার মূল অংশ হবে। সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল বানানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল বানানোর সিদ্ধান্তটা ছিল একান্তই আমার নিজস্ব। নওয়াজ শরীফ সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর পক্ষে কখনো ছিলেন না। এক সাংবাদিক প্রসঙ্গটি তুলে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী জবাবে বলেন, আমি সবসময় বড় ভাই নওয়াজ শরীফের সঙ্গে পরামর্শ করি এবং জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানোর ক্ষেত্রেও তাই করেছি। এদিকে কাতারের কাছ থেকে একটি বোয়িং 747 উড়োজাহাজ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এখন পেন্টাগন এটির উন্নয়ন করবে। উড়োজাহাজটিতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ও প্রেসিডেন্ট যাতে এতে নির্বাহী কাজ
পরিচালনা করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় উন্নয়ন কাজের পর ডোনাল্ড ট্রাম্প এটি ব্যবহার করবেন, এমনটাই বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র। গতকাল বুধবার এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, সব সরকারি নিয়মকানুন অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রী কাতারের কাছ থেকে একটি বোয়িং 747 গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজে যে ধরনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা দরকার সেটি নিশ্চিত করতে প্রতিরক্ষা অধিদপ্তর কাজ করবে। যদিও আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল একজন দাবি করেছেন, এ উড়োজাহাজ সংক্রান্ত চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, আইনি দলের মধ্যে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসন কাতারের কাছ থেকে উড়োজাহাজটি কিনেছে কিনা সে বিষয়ে শন পার্নেল কোনো তথ্য দেননি। তিনি এ বিষয়ে আর কিছু জানার থাকলে মার্কিন বিমান বাহিনীর কাছে প্রশ্ন করতে বললেন। সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনে কাতারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। পেন্টাগন কাতারের কাছ থেকে উড়োজাহাজ গ্রহণের ঘোষণা দেওয়ার পর গতকাল সাংবাদিকরা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীকে কাতার একটি উড়োজাহাজ দিচ্ছে, এটি একটি দারুণ বিষয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশে গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান জানিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পরিচালক এস.এম.এম. আক্তার হামিদ। তার আবেদনে জানানো হয়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ার বাজারে অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ অর্জন করেছেন। আবেদনের আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযুক্তরা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত ওই দুই ব্যক্তির দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।